25শে চৈত্র মঙ্গলবার কামদা একাদশী, জোরে বলুন। হ্যাঁ না, এর আগে কি একাদশী গেল, জোরে বলুন। এর আগে কি একাদশী গেল? পাপ মোচনী একাদশী। একাদশী কারা কারা করেন হাত তুলুন তো, কারা করেন? বাহ বাহ বাহ, খুব খুশি। আচ্ছা, যারা করতে পারেন না তাদেরকে বলি, ও মায়েরা শোনা কোন, যারা করতে পারেন না তাদেরকে বলবো, আপনি সবই খেতে পারবেন, একাদশী করতে পারবেন না কেন? একাদশী করলে শুধু নিজের মঙ্গল হয় তা নয়, স্বামীর মঙ্গল হয়। এই যে কামদা একাদশী যদি কেউ করতে পারে, তার স্বামীর মঙ্গল 100% হয়, প্রমাণ দিয়েছে শাস্ত্র। কি? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, কামদা একাদশীর তত্ত্ব কি? বলছে স্বর্ণপুরীতে, বলছে সাপেদের একটা স্বর্ণপুরী ছিল, সেখানকার রাজা ছিল পুণ্ডরিক। সেখানে দুজন স্বামী স্ত্রী থাকতো, একজনের নাম ললিত, একজনের নাম ললিতা। ভালো করে শুনবেন। ললিত খুব সুন্দর গান গাইতো। হঠাৎ ললিত যখন সুন্দর করে কীর্তন, সুন্দর করে গান গাইছে, তখন ললিতার কথা মনে পড়ে গিয়ে তার ভেতরে কামনার উদ্রেক হয়েছে। আর কর্কট নামক একজন সাপ তখন বলল পুণ্ডরিককে, দেখো ললিত গান গাইছে, কিন্তু ললিতার কথা ভাবছে, ও কামনাই গাইছে, ওকে অভিশাপ দিলাম, তুমি যেন পিশাচ জন্মগ্রহণ করো, রাক্ষস হয়ে যাও। ললিত কি হয়ে গেল বাবা? ললিত রাক্ষস হয়ে গেল। তার স্ত্রী ললিতা কেঁদে কেঁদে বেড়ায়, আমার স্বামীর চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে, মুখটা গুহার মতো হয়ে গেল, শরীরটা কয়েক যোজন হয়ে গেল, আমি কি করব? ললিতা কাঁদতে কাঁদতে গভীর বনে চলে যায়। ঋষি সিংহমুনি বলল, মা তুমি কাঁদছো কেন? বলে, আমার স্বামী রাক্ষস হয়ে গেছে কর্কট সর্পের অভিশাপে, এখন আমি কি করব? আগামী চৈত্র মাসে শুক্লপক্ষে যে একাদশী, তার নাম কামদা একাদশী। ঋষি সিংহমুনি বললেন ললিতাকে, তুমি যদি কামদা একাদশী করতে পারো, তোমার স্বামী আবার সেই যেমন ছিল সেরকম ফিরে পাবে। এই জন্য মায়েরা সবাই শুনে নিন, আপনারা যারা স্ত্রী রূপে সংসারে আছেন, আপনারা যদি কামদা একাদশী করতে পারেন, তাহলে আপনার স্বামীর মঙ্গল হবে। অনেকে বলে না, বিধবা নারীরা কেবল একাদশী করবে, সদরা করবে না। এখানে আবার পরিষ্কার শাস্ত্র প্রমাণ দিচ্ছে, সদবারও যদি একাদশী করতে পারে, তার স্বামীর যত অমঙ্গল আছে সব অমঙ্গল দূর হবে। তাই আগামী কামদা একাদশী মায়েরা সবাই বাড়িতে পালন করবেন। আর আপনার তবে হ্যাঁ, একটা ভালো জিনিস দেখলাম আপনাদের এখানে, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা শুনবেন, সবাই কামদা একাদশী পালন করুন। আর দ্বিতীয় কথা বলে রাখি, আপনারা যারা কীর্তন শুনছেন, একটা জিনিস না বললেই নয়, যতই কীর্তন শুনুন, যতই হরিবোল বলুন, আর যতই উলুধ্বনি দিন, একটা কাজ না করলে কোনো কাজটাই সফল হবে না। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ বলছেন, যদি কোনো নারী তার পতি সেবা না করে, তবে তার কীর্তন শোনাটা বেকার হয়ে যায়। আপনারা তো হরিবল হরিবল বললেন, কালকে যখন বলেছি না, পতি সেবা না করলে গোটাটাই কীর্তনটা বেকার হয়ে যায় মেয়েদের, তখন একটা মেয়ে আবার স্বামী স্ত্রীতে কীর্তন শুনছে, স্বামী দাঁড়িয়ে সেই স্ত্রীকে বলছে, শুনছো কি বলছে, শুনছো? মায়েরা, স্বামী স্ত্রীতে কি, স্বামী, মায়েরা সবাই শুনে রাখুন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দাদরীকে বিয়ে করেছিল, তবু মন্দাদরী সকালবেলায় তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলুন তো, হাত তুলুন। কারা কারা? দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। না না, আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সংসারের জন্য কেউ কেঁদো না, ছেলের জন্য মেয়ের জন্য যদি সংসারে শুধু কেঁদে যাবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। হরিবল হরিবল। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল গরম হবে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগবে, সেই চোখের জল কোণ দিয়ে প্রবেশ করবে। কিন্তু কেউ যদি গোবিন্দের নামে একবার হে গৌরী বলে কাঁদিতে পারে, হে গোবিন্দ তোমার হলো, হে গোবিন্দ তোমার হলো। এত 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব কুলে জনমি পেলাম, শুধু নিজের জন্য সময় দিয়ে গেলাম, তোমার জন্য দিতে পারলাম। আরে সারা জীবন শুধু আমার করে গেলাম,
কিন্তু তোমারে বলি একবার নিতাই সারাদিন কাজের পর গোবিন্দের চরণে বসে কেউ যদি বলতে পারে যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। আপনাদের সবাইকে বলতে চাই, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, এতদিন পর্যন্ত চলবে, কিন্তু প্রত্যেকটি মানুষের শরীরে এক্সপায়ারি ডেট লেখা আছে। ওষুধের বোতলে দেখা যায় কিন্তু দেহ বোতলে দেখা যায় না, এইটাই আশ্চর্যের ব্যাপার। কোনো জিনিস আনতে গেলে লাইন দিয়ে দাঁড়ান, তাতে লাইন এগুপিছু হতে পারে, কেউ আগে চলে গেল, কেউ পিছিয়ে গেল, কিন্তু জন্মের পরে মৃত্যুর সারিতে দাঁড়িয়ে আছেন, কারো এগুপিছু করার উপায় নাই। যার যখন ডাক আসবে এই সংসারের মায়া ছেড়ে একদিন চলে যেতে। হরিবল হরিবল হরিবল। আপনি ভাবছেন আমার সংসারে আমাকে সবাই ভালোবাসে, এইদিকে এদিকে শুনবেন, আপনি ভাবছেন আমার সংসারে সবাই আমাকে ভালোবাসে, আপনি ভুল করছেন। আপনি সংসার করেছেন, সং মানে সাজা, সার মানে কৃষ্ণের চরণ। সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। আসল সার কি? কৃষ্ণের চরণ। আপনি ভাবছেন আমি চলে গেলে সংসার চলবে না, কি বলছে? রাজা চলে গেলে কি রাজ্য আটকে থাকে? আবার কেউ রাজা হয়। তুমি চলে যাবে, তোমার মৃত্যুর পরে তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, দুদিন বাড়ির সবাই কাঁদবে, একটা ফুলের মালা দিয়ে রেখে দেবে, কেউ কোনোদিন দেখবে, কেউ কোনোদিন দেখবে না, আবার সবাই হাসবে, আবার সবাই আনন্দ করবে, আবার সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। এই যাবার আর আসার ফাঁকে এমন কিছু কাজ করুন যেন কিছু নিয়ে যেতে পারে। আমরা বলি না যে খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, কে বলছে? না না, আমরা খালি হাতে গেলাম, নিয়ে যাব কি? আমাদের কর্মফল। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী দরজা পর্যন্ত যাবে, মুখাগ্নি করা পর্যন্ত আপনার সন্তান যাবে, পাড়া প্রতিবেশী সবাই শ্মশান পর্যন্ত যাবে। শ্মশানের চিতাতে পুড়ে গেলে সব শেষ। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ লাবণ্য, সব ছাই হয়ে যাবে। কয়েকদিন আগে আপনার তাকাবেন, আমি কলকাতায় প্রচুর গান করি, সময় দিতে পারি না সব জায়গায়, কিন্তু কলকাতায় একটু সময়টা দিই। দক্ষিণ বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু প্রচুর মৃতদেহ আছে, প্রচুর। এরা ওই পথ দিয়ে পেরোলেই বলে, দাদা এই চা দোকান একটা ভালো আছে, একটু চা পান করলে ভালো হয়, চলো। এইবার গিয়েছিলাম, চা পান করছিলাম, হঠাৎ দেখতে পেলাম একটা কয়েকশো কোটি টাকার মালিক, সে কি করেছে, মারা গেছে, তাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে তার বাড়ির লোক সবাই চোখের জলে ভাসতে ভাসতে আসছে, সবাই কাঁদছে। কয়েকশো কোটি টাকার মালিক, আর চেহারা দেখলে মাথা খারাপ, যেন মহাপুরুষের মতো চেহারা, রাজপুত্রের মতো চেহারা, মাত্র 42 বছর বয়স, মারা গেল। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা একটা ভিখারি রাস্তাতে মরে পড়েছিল, 2-3 দিন তার কেউ খোঁজ করে নাই, একটা টলিতে চাপিয়ে তাকে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধেছে, মাছি ভনভন করছে। ওই ভিখারিটাকে এনে যেখানে বড় লোকটাকে চিতাতে শুয়েছে, তার পাশে ভিখারিটাকেও শুয়ে দিয়েছে। ভিখারিটা যেন বলতে চাইছে, ভাই তুমি যেদিন ভবে এসেছিলে সেদিন তোমার হাত খালি ছিল, আমি এসেছিলাম আমার হাত খালি ছিল। তুমি যেদিন এসেছিলে সেদিন তুমি বড় লোক ছিলে না, আমিও বড় লোক ছিলাম না। কতবার তোমার বাড়িতে গেছি, বাবু 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 বলে তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, টাকা পয়সা দেওয়া তোর কথা দূরের কথা, আমাকে দেখা পর্যন্ত দাওনি। আজকে চিতার পাশে তুমি শুয়ে আছো, আমি শুয়ে আছি। জেনে নাও ভাই,
আসার বেলায় এক, যাবার বেলায় এক, মাঝখানে শুধু অভিমান, আমি বড় লোক আর তুমি গরিব। সব মুছে যাবে, শ্মশানের চিতাতে সব মুছে যাবে। তুমি বড় লোক না গরিব লোক, একবারে চিতাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন দেখবে কেউ কারো নয়, শুধু আমার আমার। আপনারা বলুন, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। কোন দিকে যায়? একজন বলছে উঁচু দিকে, পুরো গ্যাং আছে, উঁচু দিকে যায়। আপনার সবাই নিচের দিকে বলছে, একজন হচ্ছে ওপর দিকে। আচ্ছা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা যেটা বলুন নিচের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। এই যে যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করেন, আপনার জীবনটা বেকার। যে যেখানে বসে আছেন শুনবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ, এই যে এই যে এই যে যে মাগুলো ভাবেন আমার ছেলে মাছ মাংস না খেলে শরীর ভালো হবে না, তাদেরকে বলি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা জীবনে কোনোদিন মাছ মাংস ডিম আমিষ খায় নাই। বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, শক্তি পেল কোথা থেকে? প্রচুর টাকা রোজগার করে দামি দামি খাবার খায়, এখন খাচ্ছে, ছোটবেলায় তো ছিল না। তখন কি করেছিল? শক্তি তো আগে থেকেই আছে। তার মানে জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন, নিরামিষ ভোজী যারা হয়, আস্তে, নিরামিষ ভোজী যারা হয় তারা বট গাছের মতো হয়, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। আর আমিষ ভোজী যারা হয় তারা কলা গাছের মতো হয়, বেটা হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। দাদা, এই যে সকালবেলায় দৌড়াচ্ছেন কেন? আর বলবেন না, হাই প্রেশার। আর দেখবেন যারা ভোরবেলায় এসে হরিনাম করে কীর্তন করে তাদের কোনো রোগ নাই। এই রাস্তাতে দেখা হয় কয়েকশো কোটি টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। আর কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন? গৌরের কি ভাই ভালো আছে। ওই কয়েকশো কোটি টাকার লোকটা ছপ পরে শুয়ে আছে, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না। আর যিনি হরিভক্ত ছেঁড়া চটে ঘুমোয়, ও সারা রাত্রি দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে, কেন? তো চিন্তা নাই, গোবিন্দের উপর সব ভরসা করেছে। আর আপনার যা চিন্তা আছে, গোবিন্দের উপর ভরসা করে নাই। একটা গাড়ি হলো, দুটো গাড়ি কি করে হবে? একটা বাড়ি হলো, দুটো বাড়ি কি হবে? একটা স্ত্রী হলো, দুটো না, ওটা বলো না, ওটা বললে গন্ডগোল। একটাতেই সামাল আবার দুটো। যে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। এক কাজ করো শিবাস, কি? ওরা দুজন আমাকে দেখতে এসছে, মায়েরা একই কথা মন্দিরে বারবার বলুন, একই কথা। সংসারের জন্য কেউ কেঁদো না, ছেলের জন্য মেয়ের জন্য যদি সংসারে শুধু কেঁদে যাবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলেছো। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল গরম হবে, সেই জলে স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগবে। সেই চোখের জল কোন দিয়ে প্রবেশ করবে? কিন্তু কেউ যদি গোবিন্দের নামে একবার হে গৌরী বলে কাঁদিতে পারে, হে গোবিন্দ তোমার হলো, হে গোবিন্দ তোমার হলো।
এত 84 লক্ষ জনি ভ্রমণ করে মানবে কুলি জনমি পেলাম শুধু নিজের জন্য সময় দিয়ে গেলাম, তোমার জন্য দিতে পারলাম। আরে সারা জীবন শুধু আমার করে গেলাম, কিন্তু তোমারে বলি একবার তাই সারাদিন কাজের পর গোবিন্দের চরণে বসে কেউ যদি বলতে পারে যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। আপনাদের সবাইকে বলতে চাই, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, এতদিন পর্যন্ত চলবে, কিন্তু প্রত্যেকটি মানুষের শরীরে এক্সপায়ারি ডেট লেখা আছে। ওষুধের বোতলে দেখা যায়, কিন্তু দেহ বোতলে দেখা যায় না। এইটাই আশ্চর্যের ব্যাপার। কোনো জিনিস আনতে গেলে লাইন দিয়ে দাঁড়ান, তাতে লাইন এগুপিছু হতে পারে, কেউ আগে চলে গেল, কেউ পিছিয়ে গেল, কিন্তু জন্মের পরে মৃত্যুর সারিতে দাঁড়িয়ে আছেন, কারো এগুপিছু করার উপায় নাই। যার যখন ডাক আসবে এই সংসারের মায়া ছেড়ে একদিন চলে যেতে। হরিবল হরিবল হরিবল। আপনি ভাবছেন আমার সংসারে আমাকে সবাই ভালোবাসে, এইদিকে এদিকে শুনবেন, আপনি ভাবছেন আমার সংসারে সবাই আমাকে ভালোবাসে, আপনি ভুল করছেন। আপনি সংসার করেছেন সং মানে সাজা, সার মানে কৃষ্ণের চরণ। সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। আসল সার কি? কৃষ্ণের চরণ। আপনি ভাবছেন আমি চলে গেলে সংসার চলবে না, কি বলছে? রাজা চলে গেলে কি রাজ্য আটকে থাকে? আবার কেউ রাজা হয়। তুমি চলে যাবে, তোমার মৃত্যুর পরে তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, দুদিন বাড়ির সবাই কাঁদবে, একটা ফুলের মালা দিয়ে রেখে দেবে, কেউ কোনোদিন দেখবে, কেউ কোনোদিন দেখবে না, আবার সবাই হাসবে, আবার সবাই আনন্দ করবে, আবার সংসার যেমন তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। এই যাবার আর আসার ফাঁকে এমন কিছু কাজ করুন যেন কিছু নিয়ে যেতে পারে। আমরা বলি না যে খালি হাতে এলাম খালি হাতে গেলাম, কে বলছে? না না, আমরা খালি হাতে গেলাম, নিয়ে যাব কি? আমাদের কর্মফল। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী দরজা পর্যন্ত যাবে, মুখাগ্নি করা পর্যন্ত আপনার সন্তান যাবে, পাড়া প্রতিবেশী সবাই শ্মশান পর্যন্ত যাবে। শ্মশানের চিতাতে পুড়ে গেলে সব শেষ। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ লাবণ্য, সব ছাই হয়ে যাবে। কয়েকদিন আগে আপনার তাকাবেন, আমি কলকাতায় প্রচুর গান করি, সময় দিতে পারি না সব জায়গায়, কিন্তু কলকাতায় একটু সময়টা দিই। দক্ষিণ বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু প্রচুর মৃতদেহ আছে, প্রচুর। এরা ওই পথ দিয়ে পেরোলেই বলে, দাদা এই চা দোকান একটা ভালো আছে, একটু চা পান করলে ভালো হয়, চলো। এইবার গিয়েছিলাম, চা পান করছিলাম, হঠাৎ দেখতে পেলাম একটা কয়েকশো কোটি টাকার মালিক, সে কি করেছে, মারা গেছে, তাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে তার বাড়ির লোক সবাই চোখের জলে ভাসতে ভাসতে আসছে, সবাই কাঁদছে। কয়েকশো কোটি টাকার মালিক, আর চেহারা দেখলে মাথা খারাপ, যেন মহাপুরুষের মতো চেহারা, রাজপুত্রের মতো চেহারা, মাত্র 42 বছর বয়স, মারা গেল। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা একটা ভিখারি রাস্তাতে মরে পড়েছিল, 2-3 দিন তার কেউ খোঁজ করে নাই, একটা টলিতে চাপিয়ে তাকে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধেছে, মাছি ভনভন করছে। ওই ভিখারিটাকে এনে যেখানে বড় লোকটাকে চিতাতে শুয়েছে, তার পাশে ভিখারিটাকেও শুয়ে দিয়েছে। ভিখারিটা যেন বলতে চাইছে, ভাই তুমি যেদিন ভবে এসেছিলে
সেদিন তোমার হাত খালি ছিল, আমি এসেছিলাম, আমার হাত খালি ছিল। ও তুমি যেদিন এসেছিলে সেদিন তুমি বড় লোক ছিলে না, আমিও বড় লোক ছিলাম না। কতবার তোমার বাড়িতে গেছি, বাবু 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 বলে তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। টাকা পয়সা দেওয়া তোর কথা দূরের কথা, আমাকে দেখা পর্যন্ত দাওনি। আজকে চিতার পাশে তুমি শুয়ে আছো, আমি শুয়ে আছি। জেনে নাও ভাই, আসার বেলায় এক, যাবার বেলায় এক, মাঝখানে শুধু অভিমান, আমি বড় লোক আর তুমি গরিব। সব মুছে যাবে, শ্মশানের চিতাতে সব মুছে যাবে। তুমি বড় লোক না গরিব লোক, একবারে চিতাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন দেখবে কেউ কারো নয়, শুধু আমার আমার। বলুন, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। কোন দিকে যায়? একজন বলছে উঁচু দিকে, পুরো গ্যাং আছে, উঁচু দিকে যায়। আপনার সবাই নিচের দিকে বলছে, একজন হচ্ছে ওপর দিকে। আচ্ছা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা যেটা বলুন নিচের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। এই যে যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করেন, আপনার জীবনটা বেকার। যে যেখানে বসে আছেন শুনবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ, এই যে এই যে এই যে যে মাগুলো ভাবেন আমার ছেলে মাছ মাংস না খেলে শরীর ভালো হবে না, তাদেরকে বলি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা জীবনে কোনোদিন মাছ মাংস ডিম আমিষ খায় নাই। বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, শক্তি পেল কোথা থেকে? প্রচুর টাকা রোজগার করে দামি দামি খাবার খায়, এখন খাচ্ছে, ছোটবেলায় তো ছিল না। তখন কি করেছিল? শক্তি তো আগে থেকেই আছে। তার মানে জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন, নিরামিষ ভোজী যারা হয়, আস্তে, নিরামিষ ভোজী যারা হয় তারা বট গাছের মতো হয়, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। আর আমিষ ভোজী যারা হয় তারা কলা গাছের মতো হয়, বেটা হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। দাদা, এই যে সকালবেলায় দৌড়াচ্ছেন কেন? আর বলবেন না, হাই প্রেশার। আর দেখবেন যারা ভোরবেলায় এসে হরিনাম করে কীর্তন করে তাদের কোনো রোগ নাই। এই রাস্তাতে দেখা হয় কয়েকশো কোটি টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। আর কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন? গৌরের কি ভাই ভালো আছে। ওই কয়েকশো কোটি টাকার লোকটা ছপ পরে শুয়ে আছে, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না। আর যিনি হরিভক্ত ছেঁড়া চটে ঘুমোয়, ও সারা রাত্রি দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে, কেন? তো চিন্তা নাই, গোবিন্দের উপর সব ভরসা করেছে। আর আপনার যা চিন্তা আছে, গোবিন্দের উপর ভরসা করে নাই। একটা গাড়ি হলো, 2টো গাড়ি কি করে হবে? একটা বাড়ি হলো, 2টো বাড়ি কি হবে? একটা স্ত্রী হলো, 2টো না, ওটা বলো না, ওটা বললে গন্ডগোল। একটাতেই সামাল আবার 2টো। যে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরো। এক কাজ করো শিবাস, কি ওরা দুজন আমাকে দেখতে এসছে, মায়েরা একই কথা মন্দিরে বারবার বলুন, একই কথা মন্দিরে বারবার বলুন, ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একজন লোক যদি বাড়িতে বারবার ঘুমায়, তার ঘুম খুব শক্ত, জাগতে চায় না, বারবার দরজায় ধাক্কা দিন, ও জেগে উঠবে। আপনাদের হৃদয়ে ভগবান ঘুমাচ্ছে, যারা জাগাতে পারবেন তাদের লাভ আছে। মায়েরা, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগার আলো হয়ে গেল। আপনার যতক্ষণ হরিনাম কৃষ্ণ নাম শুনবেন না, হৃদয় কারাগারটা অন্ধকার থাকবে। হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। আপনার হৃদয় কারাগারটাকে আলোকিত করবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কি করছেন? শিবাসকে সঙ্গে নিয়ে সরধ্বনিতে দিয়ে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনারা 2 বোন কীর্তন শুনতে এসছেন, কিংবা 2 ভাই কীর্তন শুনতে এসছেন।
একজন মহাপ্রভুর কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। সবাই লক্ষ্য করুন, শ্রীবাসকে রেখে মহাপ্রভু বলছে, শ্রীবাস বলে কি, ওরা দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও কি, সে 100 জন্ম আমার কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। ভালো করে শুনবেন, শুনিতে শুনিতে কেহ, মন দিয়ে কেউ যদি শুনতে পারে তার জীবনে লাভ আছে। আমি আপনাদের বলে দিতে চাই, এমন এমন কথা বলবো আপনার জীবন পরিবর্তন হবে যদি আপনি ব্যবহার করতে পারেন। কথাগুলো শুধু শুনে নেবেন, আপনার লাভ আছে। দেখুন, মহাপ্রভু শ্রীবাসকে বলে দাও যে ছোট ভাই সে সারা জীবন সারা জীবন কীর্তন করবে, মহাপ্রভুর সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন্ম কৃপা পাবেন। শ্রীবাস এসে বললো, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম, আমার নাম, আস্তে বাবা আস্তে আস্তে, আমার নাম নরহরি সরকার, তাই নাকি? তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই কি করেছে, জয় গৌর বলে নাচতে শুরু করেছে। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে। শ্রীবাস বলল, হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে প্রভু বলল 100 জন্ম সঙ্গ পাবে না, তবু তুমি গৌর বললে নাচতে শুরু করেছো। আমাকে যদি মহাপ্রভু বলতে 100 জন্ম কৃপা পাবো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর বলে কেঁদে যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু আমি সঙ্গ পাবো, আমি 100 জন্ম কি দিবে প্রভু, 1 জন্মে প্রভু সঙ্গ, 100 জন্ম কি দিবে রব, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্মকে দেবে রাবো, 101 জন্মে প্রভু সঙ্গ, আমি 100 জন্মকে দেবে রাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মাত্র বাতাসা তো ভাগে পাবো, 1 বছর হবে কি করে? প্রতি বৃহস্পতিবার 1 বছর ধরে দিতে হবে। তো প্রশ্ন করবেন একটা বাতাসা হবে কি করে? আপনি বাড়িতে বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন, ওই বাতাসাটা একটা কৌটোতে ভরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, ব্যাস আপনি 1 বছর ধরে বাতাসা বাচ্চাকে দিন, আপনার লাভ আছে। দ্বিতীয়, আপনার বাড়িতে কোনো ব্যক্তি খুব অসুস্থ আছে, কষ্ট পাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আপনি দেখে নেবেন তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে আপনি 1 বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান, দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে গেছে। যে বাড়িতে অশান্তি লেগেই আছে, ভালো করে শুনবেন, যে বাড়িতে অশান্তি লেগেই আছে, শান্তি প্রতিষ্ঠার জন্যে এই বাতাসা তুলসী মন্দিরে জয় গোপীনাথ বলে ভেঙে দেবেন গুঁড়ি করে, প্রতি বৃহস্পতিবার জল দেবেন। প্রতিদিন তো তুলসী মন্দিরে জল দেওয়া প্রত্যেকের কর্তব্য। মায়েরা অনেকে বলে না একাদশীর দিনে জল দিতে নাই বা দ্বাদশীর দিনে জল দিতে নাই, জল আপনি তুলসী গাছে প্রত্যেক দিন দিতে পাবেন, তুলসী পাতা সব দিন তুলতে পাবেন না, কিন্তু তুলসী গাছে জল একবারে 365 দিনই দেবেন। তুলসী মহারানীকে শাস্ত্রে পরিষ্কার করে বর্ণন করা আছে। তাই সবাই লক্ষ্য করুন, আজকে কীর্তনের শেষে এই প্রসাদটি নিয়ে যাবেন। লীলাটির নাম রঘুনন্দন, মুকুন্দ সরকারের ছেলে, কিভাবে জন্ম হচ্ছে সেটা আগে দেখুন, সবাই লক্ষ্য করুন। সবাই মিলে বলুন, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এই প্রসাদটাকে দেখে সবাই মিলে উলুধ্বনি দিন, সবাই মিলে জোরে বিদায়।
শুধু শুধু এইটুকু বাতাসা নয়, শুধু এইটুকু বাতাসা নয়, আস্তে এইটুকু বাতাসা নয়, কমিটি আরও বাতাসা দিয়েছে, কিন্তু কমিটির ছেলেরা আরও বাতাসা দিয়েছে, দরকার হলে আরও 5 কেজি বাতাসা ওরা দেবে, কিন্তু কেউ না পাওয়া হবেন না, সবাই পাবেন, সবাইকে শেষ দেবে। আপনারা যারা নিজের সন্তানকে ভালোবাসেন, সন্তানের মঙ্গল চান, আজকে ভক্তি ভরে কীর্তন শুনে প্রসাদটা নিয়ে যাবেন আপনার নাতির জন্যে, আপনার ছেলের জন্যে, আপনার নাতনির জন্যে, দেখে নেবেন আপনার কত লাভ হয়। সবাই মিলে একবার বলুন, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। সবাই তাহলে আমি কোথাকার ঘটনা বললাম জোরে বলুন, শ্রীখণ্ড, তাই তো? কাটোয়া থেকে কত কিলোমিটার বললাম? 8 থেকে 10 কিলোমিটার। ভাড়া কত? মাত্র 15 টাকা। এই শ্রীখণ্ডে 2 ভাই বাস করত। আমি মাঝে জিজ্ঞেস করব, কিন্তু এই যে শ্রীখণ্ডে 2 ভাই বাস করত, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এইদিকে বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি, এই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ মহাপ্রভুর সেবাসঙ্গনে গেলে হয় না? দাদা বলল, তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, এখন 1 কিলোমিটার কেউ হাঁটে না, কেন? টোটো, অটো কিংবা সাইকেলে, মোটরসাইকেলে আসে। তখনকার দিনে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে চলে যেত। তো বড় ভাই বলছে, হ্যাঁ রে ভাই, এ শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, পায়ে হেঁটে যাবি কি করে? পা যে ফুলে যাবে। ছোট ভাই বলছে, দাদা, আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তা 2 ভাই মিলে যাচ্ছে কীর্তন করতে করতে। সবাই লক্ষ্য করুন, সবাই চলুন। আগে যাচ্ছে মুকুন্দ শিবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্যে, আর পেছনে যাচ্ছে নরহরি, ছোট ভাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কৃষ্ণ হরে হে হরি বল। দেখা দাওয়া কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ মোহে, কৃষ্ণ হি কৃষ্ণ মোহে, কৃষ্ণ হি। কৃষ্ণ মোহে। মাত্র বাতাসা তো ভাগে পাবো, 1 বছর হবে কি করে? প্রতি বৃহস্পতিবার 1 বছর ধরে দিতে হবে। তো প্রশ্ন করবেন, একটা বাতাসা হবে কি করে? আপনি বাড়িতে বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন, ওই বাতাসাটা একটা কৌটোতে ভরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, ব্যাস আপনি 1 বছর ধরে বাতাসা বাচ্চাকে দিন, আপনার লাভ আছে। দ্বিতীয়, আপনার বাড়িতে কোনো ব্যক্তি খুব অসুস্থ আছে, কষ্ট পাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আপনি দেখে নেবেন তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে আপনি 1 বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান, দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে গেছে। যে বাড়িতে অশান্তি লেগেই আছে, ভালো করে শুনবেন, যে বাড়িতে অশান্তি লেগেই আছে, শান্তি প্রতিষ্ঠার জন্যে এই বাতাসা তুলসী মন্দিরে জয় গোপীনাথ বলে ভেঙে দেবেন গুঁড়ি করে, প্রতি বৃহস্পতি
বৃহস্পতিবার জল দেবেন। প্রতিদিন তো তুলসী মন্দিরে জল দেওয়া প্রত্যেকের কর্তব্য। মায়েরা অনেকে বলে না একাদশীর দিনে জল দিতে নাই বা দ্বাদশীর দিনে জল দিতে নাই। জল আপনি তুলসী গাছে প্রত্যেক দিন দিতে পাবেন, তুলসী পাতা সব দিন তুলতে পাবেন না, কিন্তু তুলসী গাছে জল একবারে 365 দিনই দেবেন তুলসী মহারানীকে, শাস্ত্রে পরিষ্কার করে বর্ণন করা আছে। তাই সবাই লক্ষ্য করুন, আজকে কীর্তনের শেষে এই প্রসাদটি নিয়ে যাবেন। লীলাটির নাম রঘুনন্দন, মুকুন্দ সরকারের ছেলে। কিভাবে জন্ম হচ্ছে সেটা আগে দেখুন, সবাই লক্ষ্য করুন। সবাই মিলে বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এই প্রসাদটাকে দেখে সবাই মিলে উলুধ্বনি দিন, সবাই মিলে জোরে নিদায়। শুধু শুধু এইটুকু বাতাসা নয়, শুধু এইটুকু বাতাসা নয়, আস্তে এইটুকু বাতাসা নয়, কমিটি আরও বাতাসা দিয়েছে, কিন্তু কমিটির ছেলেরা আরও বাতাসা দিয়েছে। দরকার হলে আরও 5 কেজি বাতাসা ওরা দেবে, কিন্তু কেউ না পাওয়া হবেন না, সবাই পাবেন, সবাইকে শেষে দেবে। আপনারা যারা নিজের সন্তানকে ভালোবাসেন, সন্তানের মঙ্গল চান, আজকে ভক্তি ভরে কীর্তন শুনে প্রসাদটা নিয়ে যাবেন আপনার নাতির জন্যে, আপনার ছেলের জন্যে, আপনার নাতনির জন্যে। দেখে নেবেন আপনার কত লাভ হয়। সবাই মিলে একবার বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। সবাই তাহলে আমি কোথাকার ঘটনা বললাম জোরে বলুন, শ্রীখণ্ড, তাই তো? কাটোয়া থেকে কত কিলোমিটার বললাম? 8 থেকে 10 কিলোমিটার। ভাড়া কত? মাত্র 15 টাকা। এই শ্রীখণ্ডে 2 ভাই বাস করত। আমি মাঝে জিজ্ঞেস করব, কিন্তু এই যে শ্রীখণ্ডে 2 ভাই বাস করত। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এইদিকে বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি এই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ মহাপ্রভুর সেবাসঙ্গনে গেলে হয় না? দাদা বলল, তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, এখন 1 কিলোমিটার কেউ হাঁটে না, কেন? টোটো, অটো কিংবা সাইকেলে, মোটরসাইকেলে আসে। তখনকার দিনে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে চলে যেত। তো বড় ভাই বলছে, হ্যাঁ রে ভাই, এ শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, পায়ে হেঁটে যাবি কি করে? পা যে ফুলে যাবে। ছোট ভাই বলছে, দাদা, আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তা 2 ভাই মিলে যাচ্ছে কীর্তন করতে করতে। সবাই লক্ষ্য করুন, সবাই চলুন। আগে যাচ্ছে মুকুন্দ শিবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্যে, আর পেছনে যাচ্ছে নরহরি ছোট ভাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কৃষ্ণ হরে হে দেখা দেওয়া কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ হি। আপনারা বলুন, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। কোন দিকে যায়? একজন বলছে উঁচু দিকে,
পুরো গ্যাং আছে উঁচু দিকে যাই, আপনার সবাই নিচের দিকে বলছে, একজন হচ্ছে ওপর দিকে। আচ্ছা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা যেটা বলুন নিচের দিকে। গ্যাং আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। এই যে যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করেন, আপনার জীবনটা বেকার। যে যেখানে বসে আছেন শুনবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ, এই যে যে মাগুলো ভাবেন আমার ছেলে মাছ মাংস না খেলে শরীর ভালো হবে না, তাদেরকে বলি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা জীবনে কোনোদিন মাছ মাংস ডিম আমিষ খায় নাই। বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, শক্তি পেল কোথা থেকে? প্রচুর টাকা রোজগার করে দামি দামি খাবার খায়, এখন খাচ্ছে, ছোটবেলায় তো ছিল না। তখন কি করেছিল? শক্তি তো আগে থেকেই আছে। তার মানে জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন, নিরামিষ ভোজী যারা হয়, আস্তে, নিরামিষ ভোজী যারা হয় তারা বট গাছের মতো হয়, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। আর আমিষ ভোজী যারা হয় তারা কলা গাছের মতো হয়, বেটা হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। দাদা, এই যে সকালবেলায় দৌড়াচ্ছেন কেন? আর বলবেন না, হাই প্রেশার। আর দেখবেন যারা ভোরবেলায় এসে হরিনাম করে কীর্তন করে তাদের কোনো রোগ নাই। এই রাস্তাতে দেখা হয় কয়েকশো কোটি টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। আর কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন? গৌরের কি ভাই ভালো আছে। ওই কয়েকশো কোটি টাকার লোকটা ছপ পরে শুয়ে আছে, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না। আর যিনি হরিভক্ত ছেঁড়া চটে ঘুমোয়, ও সারা রাত্রি দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে, কেন? ওর তো চিন্তা নাই, গোবিন্দের উপর সব ভরসা করেছে। আর আপনার যা চিন্তা আছে, গোবিন্দের উপর ভরসা করে নাই। একটা গাড়ি হলো, 2টো গাড়ি কি করে হবে? একটা বাড়ি হলো, 2টো বাড়ি কি হবে? একটা স্ত্রী হলো, 2টো না, ওটা বড় না, ওটা বললে গন্ডগোল। একটাতেই সামাল আবার 2টো। যে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরী। এক কাজ করো শিবাস, কি ওরা দুজন আমাকে দেখতে এসছে, মায়েরা একই কথা মন্দিরে বারবার বলুন, একই কথা মন্দিরে বারবার বলুন, ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একজন লোক যদি বাড়িতে বারবার ঘুমায়, তার ঘুম খুব শক্ত, জাগতে চায় না, বারবার দরজায় ধাক্কা দিন, ও জেগে উঠবে। আপনাদের হৃদয়ে ভগবান ঘুমাচ্ছে, যারা জাগাতে পারবেন তাদের লাভ আছে। মায়েরা, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগার আলো হয়ে গেল। আপনার যতক্ষণ হরিনাম কৃষ্ণ নাম শুনবেন না, হৃদয় কারাগারটা অন্ধকার থাকবে। হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। আপনার হৃদয় কারাগারটাকে আলোকিত করবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কি করছেন? শিবাসকে সঙ্গে নিয়ে স্বরধ্বনি তীরে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে। স্বরধ্বনি তীরে, স্বরধ্বনি তীরে মহাবিল সমবয় বালক সঙ্গে, স্বরধ্বনি তীরে মহাবিল সমবয় বালক সঙ্গে, স্বরধ্বনি তীরে তীর মহাবিলয়ে সমবয় বালক সঙ্গে, স্বরধ্বনির তীরে তীর মহাবিলয়ে সমবয় বালক সঙ্গে, পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমারে করে করো তালি ধ্বনিত হরি ধ্বনি। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই দেখে ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার
গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচ। দেখো হেমি দ্বন্দ্ব বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে, ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। বলে কি? ওই তো গোরাই নাচে, রাই রাই, ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই না। দেখো দেখো ওই তো গো রাই নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই না। দেখো অন্তরে যার শ্যামে নাচে বাজিরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই না। ও দেখো অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে সরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে সরভনে তেরে তেরে মহাবীর সয় ভগবান লোক সয়।